বাংলাদেশ জামাত ইসলাম থেকে এই আসনের মনোনয়ন পেয়েছেন এবং আগামীতে এই আসন থেকে যদি আপনি জয়লাভ করেন তাহলে এই আসনের মানুষের জন্য মানে কি কি কাজ করার পরিকল্পনা আছে আপনার? ধন্যবাদ দেশ টিভিকে এবং দেশ টিভি এবং অন্যান্য চ্যানেলের মাধ্যমে ইসলামপুরবাসী সহ সকলকে ধন্যবাদ। আমরা আলহামদুলিল্লাহ আগামী দিনে বাংলাদেশকে একটি ইসলামী কল্যাণ প্রচারের জন্য 300 আসনেই নমিনেশন দিয়েছি। ইসলামপুর আসনটিও অনেক আগেই আমাদের নমিনেশন চূড়ান্ত করা হয়েছে। আমরা মাঠে বাজারে কাজ করছি, জনগণের সঙ্গে যাচ্ছি এবং আলহামদুলিল্লাহ আমরা আসনেও সারাও পাচ্ছি। আল্লাহর রহমতে এবং জনগণের সহযোগিতা যদি আমরা বিজয় লাভ করতে পারি তাহলে বিশেষ করে ইসলামপুরের জন্য আমরা যে পরিকল্পনা গ্রহণ করেছি, প্রথম হলো যে ইসলামপুরের বড় সমস্যা হলো যমুনা নদীর ভাঙন। দীর্ঘদিন ভাঙনে হাজার হাজার পরিবার গৃহহারা হয়েছে। আমাদের প্রথম প্রায়োরিটি থাকবে যমুনা নদীর ভাঙন প্রতিরোধের স্থায়ী ব্যবস্থা করা, এটা 1 নম্বর। 2 নম্বর হলো যে গোটা ইসলামপুর সহ বিশেষ করে যমুনার ওপারে যে চর জেগেছে, সেখানে বসতি স্থাপন হয়েছে, সেখানে যাতায়াত যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। আমরা সেই অঞ্চল সহ গোটা ইসলামপুরে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করবো ইনশাআল্লাহ। এরপরে এখানে স্বাস্থ্য ব্যবস্থা খুব ভালো না, আমরা স্বাস্থ্য এবং চিকিৎসার উন্নয়নের জন্য কাজ করবো ইনশাআল্লাহ। আর সারা দেশের মতো আমাদের ইসলামপুরও শিক্ষার মান অনেকটা অবনতি হয়েছে। আমরা ক্ষমতা গেলে ইনশাআল্লাহ শিক্ষার অবকাঠামোগত উন্নয়ন হবে এবং মান উন্নয়নের জন্য আমরা যথাযথ চেষ্টা করব। তাছাড়া আমাদের এখানে কৃষি প্রধান দেশ, কৃষকরা খুবই অবহেলিত, তাদেরকে প্রয়োজনে ভর্তুকি দেওয়া হয় না, ফলে তারা উৎপাদিত ফসলের মূল্যও পায়। এজন্য কৃষির উন্নয়নের জন্য আমাদের একটা বড় পরিকল্পনা রয়েছে যে এই দেশকে উন্নয়নের জন্য এর প্রয়োজন আছে। এছাড়াও আমরা দেখছি যে এখন উচ্চ শিক্ষিত বেকার শোনা যাচ্ছে 22 লক্ষ প্রায়। আগে শোনা যাচ্ছে 2 কোটি আমাদের বেকার। তা আমরা যদি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে বিজয় লাভ করতে পারি তাহলে বেকার সমস্যার সমাধানের জন্য আমরা বড় কর্মসংস্থানের ব্যবস্থা করব। বিশেষ করে তরুণ যুবক যারা, তাদেরকে আমরা কাজ দেওয়ার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। সার্বিকভাবে আমরা একটি ইসলামী আধুনিক উন্নত ইসলামপুর গঠনের পরিকল্পনা আমাদের রয়েছে, আমরা শুরু করে সেই কাজটি ইনশাআল্লাহ আমরা করব। এছাড়াও নদী ভাঙনের কারণে আমাদের এই ইসলামপুর এলাকার একটা বড় অংশ হতদরিদ্র, অসহায় হয়ে পড়েছে। এই দরিদ্রদের জন্য তেমন কোনো কর্মসূচি ইতিপূর্বে নেওয়া হয়নি। আমরা তাদের মধ্যে ইতিপূর্বেও আমরা বিভিন্নভাবে সহযোগিতা করেছি। আমরা যদি বিজয় হতে পারি ইনশাআল্লাহ তাহলে গরিব শ্রেণী যারা বাস্তুহারা, নদীর গর্ভে তাদের বাড়িঘর বিলীন হয়ে গেছে, অসহায় অবস্থা রয়েছে, এই গরিবদের জন্য আমরা উন্নয়নের প্রকল্পটি রয়েছে, সহযোগিতার প্রকল্প আমরা ইনশাআল্লাহ। এছাড়াও আমরা এখানে অনেক ব্রিজ কালভার্ট ভেঙে গিয়েছে, সে সংস্কার করা প্রয়োজন। অনেক জায়গায় ব্রিজ কালভার্টের অনেক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, সেগুলো আমাদের করা প্রয়োজন। বিশেষ করে আমি এই পশ্চিম এলাকায় যেসব এলাকায় গিয়েছি অনেক জায়গায় রাস্তাও নাই, রাস্তা করার প্রয়োজন হবে। পূর্ব এলাকায় আমরা গিয়েছিলাম যে 1-2 কিলো রাস্তার অভাবে জনগণ হাঁটাচলা করতে পারছে, সেই রাস্তাগুলো আমরা উন্নয়ন করার চেষ্টা করি। সার্বিকভাবে আমরা একটি সুন্দর আধুনিক উন্নত ইসলামপুর গঠনের জন্য ইনশাআল্লাহ পরিকল্পনা করব। আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে জনগণটা পরিবর্তন চলছে। এই পরিবর্তনের কারণে তারা আমাদেরকে ব্যাপকভাবে গ্রহণ করছে। আমি যেখানেই যাচ্ছি ব্যাপক সাড়া পাচ্ছি। তো আপনারা দেখছেন যে আমরা ইনশাআল্লাহ অত্যন্ত আশাবাদী যে আমরাই বিজয়ী হবো ইনশাআল্লাহ। অন্তত ইসলামপুরে আমরা তো বিজয়ের একেবারে শতভাগে আশাবাদী ইনশাআল্লাহ। এবং সব জায়গায় আমরা গিয়েছি, সকলের কাছে আমরা সাড়া পেয়েছি এবং ইসলামপুরের জনগণের আকাঙ্ক্ষা আছে আমাদের বিজয় হোক। সুতরাং আল্লাহর রহমতে আমরা আশা করি বিজয় লাভ করবো।